আওয়ামী লীগ আমলে বিভিন্ন শ্রেণী পেশার পাশাপাশি সাংবাদিকরাও বেশ টাকা পয়সার মালিক হয়েছে, এমন একটি কথা প্রচলিত আছে, মানুষজন বলা বলি করে। কিন্তু আসলে তার হিসাব কেমন, সত্য মিথ্যা কি, এগুলো কিন্তু এখনো প্রমাণিত হয়নি। এই অবস্থায় ঢাকা পোস্ট একটা রিপোর্ট নাইমুল ইসলাম খান, সম্পাদক নাইমুল ইসলাম খানের উপর, সেখানে যে হিসাব, এটা ভয়াবহ। অর্থাৎ বড় শিল্প গ্রুপ বা প্রতিষ্ঠানের মালিকদের যেমন ব্যাংক হিসাব থাকে বা লেনদেন থাকে, অনেকটা সেরকম। এখানে বলা হচ্ছে উত্তোলন 379 কোটি 52 লাখ টাকা। উত্তোলন উত্তোলন 379 কোটি 52 লাখ টাকা। নাইমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব 163টি, জমা 386 কোটি টাকা। এটা আসলে শুনতেও কেমন জানি ঘা শিউরে ওঠে। আসলে সত্য মিথ্যা তো এখন যাচাই করার উপায় নেই, যেহেতু নাইমুল ইসলাম খান এখন পদ্মার অন্তরালে। সাংবাদিক নাইমুল ইসলাম খান এবং তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব 163টি। তারা এসব হিসাবে 386 কোটি টাকা জমা করেছেন। এর মধ্যে 379 কোটি 52 লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন। এর মধ্যে 379 কোটি 52 লাখ টাকা উত্তোলনও করে ফেলছে। বর্তমানে হিসাবগুলোতে 6 কোটি 27 লাখ টাকা জমা রয়েছে, মাত্র 6 কোটি 27 লাখ টাকা জমা রয়েছে, আর বাকি উত্তোলন হয়ে গেছে। এছাড়া পরিবারের 4 সদস্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন 12টি। এই কার্ডগুলো দিয়ে 28 লাখ টাকার বেশি লেনদেন করেছেন। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ছিলেন নাইমুল ইসলাম খান। এছাড়া একাধিক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, সাংবাদিক নাইমুল ইসলাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সংখ্যা 91টি। এসব হিসাবে 249 কোটি টাকা জমা হয়। এর মধ্যে 238 কোটি 34 লাখ টাকা তিনি উত্তোলন করেছেন। বর্তমানে তার ব্যাংক হিসাবে মাত্র 64 লাখ টাকা জমা রয়েছে। তার স্ত্রী নাসিমা খান মন্টি 13টি ব্যাংক হিসাব পরিচালনা করেন। এসব হিসাবে 16 কোটি 96 লাখ টাকা জমা হয়। এর মধ্যে তিনি 13 কোটি টাকা উত্তোলন করেছেন। তাদের 3 মেয়ের ব্যাংক হিসাবেও মোটা অঙ্কের অর্থ জমা হওয়ার তথ্য মিলেছে। আদিবা নাইম খানের হিসাবে 35 লাখ, লাবিবা নাইম খানের অ্যাকাউন্টে 1 কোটি 25 লাখ ও জুলিকা নাইম খানের অ্যাকাউন্টে 61 লাখ টাকা জমা রয়েছে। এসব অর্থের সিংহভাগই তারা উত্তোলন করে নিয়েছেন। এছাড়া নাইমুল ইসলাম খানের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 46টি হিসাবে জমা হয়েছে 127 কোটি 64 লাখ টাকা। এর মধ্যে পুরো টাকা তিনি উত্তোলন করে ফেলেছেন। বর্তমানে মাত্র 21 লাখ টাকা জমা রয়েছে। গোয়েন্দা প্রতিবেদন বলছে, নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানরা মোট 12টি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এসব কার্ডের সর্বমোট সীমা 28,35,367 টাকা। কার্ডগুলোতে বর্তমানে বকেয়া পড়েছে 48,408 টাকা। এর মধ্যে নাইমুল ইসলাম খান একাই ব্যবহার করেছেন 6টি ক্রেডিট কার্ড। এসব কার্ডের সীমা 15 লাখ টাকার বেশি। তার স্ত্রী নাসিমা খান মন্টির আছে 4টি ক্রেডিট কার্ড। এসব কার্ডের সীমা 4,19,000 টাকা। তার 2 মেয়ে 4.5 লাখ টাকা সীমার 2টি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। হাসিনা সরকারের পতনের পর 25শে আগস্ট নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব ফ্রিজ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। যদিও এর আগেই তারা সব টাকা উত্তোলন করে ফেলেছে। গত 5ই আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান হলে আত্মগোপনে চলে যান প্রেস সচিব নাইমুল ইসলাম খান। এরপর তিনি তার পরিচালিত পত্রিকাগুলো বন্ধ ঘোষণা করেন। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। দর্শক, আগেই বলেছি যে এই পত্রিকাও কিন্তু সত্য মিথ্যা নাইমুল ইসলাম খানের কোনো বক্তব্য নিতে পারেনি, নেওয়া সম্ভব না। কিন্তু যেই হিসাব দেখানো হয়েছে, এটা বিশাল ব্যাপার। এটা বড় শিল্প গ্রুপের ক্ষেত্রে এইসব মানানসই। নাইমুল ইসলাম খান কি আদৌ এত টাকার মালিক কি মালিক না, এটা তিনি যদি কখনো বিচারের সম্মুখীন হন,
তাহলে হয়তো জানা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।